আমি যদি মরে যাই তুমি কি আইবা দেখতে আমায়? ইনি হচ্ছে সে আমাদের ভয়েস অফ আবু সাইদ ভাই। বর্তমানে সে লিভার ক্যান্সার রোগে আক্রান্ত। পুরো দেশের মানুষ দোয়া করতেছে যার জন্য, কারণ তার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা লাগবে। সবাই যে যেখান থেকে পারে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ক্রিয়েটর, ভিউয়ার্স, প্রবাসী যে যেখান থেকে পারে সবাই তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওই জায়গাতে থাকা একজন হেডাম বাবার একটু কথা আপনারা শুনেন। আর যদি প্রশ্ন করেন খুব খারাপ হবে, হয়তো বা এখান থেকে নাও যাইতে পারে। আপনার এলাকাতে গেছে থটস অফ বেল্লাল ভাই, তার নিজের স্বার্থে নয়। সে গিয়েছিল আবু সাইদের পাশে দাঁড়ানোর জন্য, আর আপনারা তাকে অপমান করে ছেড়ে দিলেন। বিষয়টা যেটাই হোক আপনারা পারবেন সেটা আমরাও জানি, তবে সেটাও হচ্ছে মানুষের কাছে সহযোগিতা নিয়ে। শুধুমাত্র এই যে হেডামগিরি দেখাইলেন না, এই জিনিসটা অনেক খারাপ লেগেছে। আপনারা মানবিক কাজ করেন, আপনাদেরকে অনেক ভালো লাগে, তবে এ থেকে কোনো মানুষ আসে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনার এলাকাতে সে গিয়েছে আপনাদেরই একজন ভাইয়ের উপকার করতে, কিন্তু আপনারা তার সাথে কি করলেন? এটা কিন্তু কাজটা ঠিক করেন নাই রাব্বি ভাই। আপনাকে অনেক ভালো জানতাম, তবে আপনার কাছ থেকে এমন ব্যবহার আমরা কিন্তু আশা করি নাই। থটস অফ বেল্লাল ভাই সব জায়গাতেই যায়, সব মানুষেরই পাশে দাঁড়ানোর সে চেষ্টা করে। এখন তাকে মানুষ পাগল বলুক বা যেটাই বলুক, সে কিন্তু মানবিক কাজে সব জায়গাতে যেয়ে থাকে। কিন্তু আপনার এই আচরণটা সত্যি ভালো লাগে নাই। আপনি যদি তার এলাকায় এসে তাকে অপমান করতেন হয়তো আমরা এত কষ্ট পাইতাম না, কিন্তু আপনি তাকে অপমান করেছেন আপনার এলাকায় নিয়ে গিয়ে। এখানে আবু সাইদ ভাই বেল্লাল ভাইকে খবর দিয়ে নিয়ে গেছে, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে যায় নাই। আর একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো আমাদের সবারই কর্তব্য। আপনি যেমন দাঁড়িয়েছেন, এই যে 15 লক্ষ টাকা অলরেডি তুলে আপনারা দিয়েছেন, আমার বিশ্বাস এর ভিতরে একটা টাকাও আপনার নাই। আপনারা স্বার্থ ছাড়া মানবিক কোনো কাজ করেন না, আগে নিজের পকেট ভারী করেন, তারপরে মানুষকে দান ধিন করেন। বুঝতে পারছেন? আপনার এই হেডামটা একদম ভালো লাগে নাই। ওই হেডামটা যদি অন্য জায়গায় গিয়ে দেখাইতেন ভালো লাগতো। নিজের এলাকায় একজন মানুষকে ডেকে নিয়ে যায় এমন অপমান করাটা মোটেও কাম্য নয়। আশা করিনি আপনার কাছ থেকে।